এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কাইন্ডলি একটু বলে দেন তো, চেনেন আপনি? আরে তুমি? আরে সমস্যা কি আপনার? হ্যাঁ, এরকম গা ঘেঁষতেছেন কেন? মেয়ে মানুষ দেখলে এরকম গা ঘেঁষতে ইচ্ছে করে? দূর থেকে কথা বলতে পারেন না আপনি? গা থেকে কি গোবরের গন্ধ হচ্ছে? আরে ইমু, তুই এমন ব্যবহার করছিস কেন? উনি হয়তো বা মেকানিক হতে পারে, বাট সবার একটা মান সম্মান আছে, সবার সাথে ভালো ব্যবহার করে কথা বলতে হয়। শাট আপ। আমি জানি কার সাথে কিভাবে কথা বলতে হবে, আর ওকে কি মান সম্মান দিয়ে কথা বলবো? ওর কি মান সম্মান আছে? ছোট লোক ফকিন্নি কোথাকার যেন কি সমস্ত ড্রেস আপ করে আছে, আর দেখে তো মনে হয় কতদিন যেন গোসলই করে, গা থেকে এত গন্ধ। এই দেখ, মেকানিকটা কেমন নির্লজ্জের মতো হাসতেছে। এই মেকানিকের বাচ্চা, তুই হাসতেছিস কেন? আমরা কি এখানে জোকস বলতেছি নাকি তোকে নিয়ে সুনাম করতেছি? হাসতেছিস কেন তুই? না মানে আপনাদের কথা শুনে আর কি আমার হাসি পাচ্ছে, তাই হাসতেছি। আমি শুধু শুধু এইখানেই মেকানিকটার সাথে কথা বলে সময় নষ্ট করতেছি। ওর কাছে আমার অ্যাড্রেস চিনতে চাওয়াটাই ভুল হয়েছে। আমার উচিত ছিল যার কাছে আমি যাব তাকে ফোন করে অ্যাড্রেসটা চাওয়া। ছোট লোক থাকার জন্য। চল তো এখান থেকে। দাঁড়া। হ্যালো হ্যালো, আমি ইমু বলছিলাম। বাবা আমাকে অ্যাড্রেসটা দিয়েছিল আপনার সাথে দেখা করার জন্য। আমার মনে হয় যে আমরা যদি দুইজন দুইজনের সাথে দেখা করি তাহলে আমাদের সম্পর্কটা খুব ভালো হবে। আচ্ছা, কাইন্ডলি আপনার অ্যাড্রেসটা আমাকে একটু বুঝিয়ে বলবেন? আমি আপনার অ্যাড্রেসটা চিনতে পারছি না। ও আচ্ছা, আপনি আমাকে দেখতে এসেছিলেন। আপনি একটা কাজ করুন, আপনি বাসায় চলে যান। আপনার হয়তো আমাকে দেখে পছন্দ হবে না। কেন এ কথা বলছেন? কেন কেন পছন্দ হবে না? আমার বাবার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি আমার বাবা আমার জন্য ভুল মানুষ কখনোই ঠিক করবে না। আপনিও আমাকে দেখুন, আমার মনে হয় আপনারও আমাকে পছন্দ হবে। এই ইমু, ফোনটা রাখ, ফোনটা রাখ। আরে তুই যার সাথে কথা বলছিস আমার মনে হয় ওই মেকানিক ছেলেটাই। তোর বাবা তোর জন্য হয়তো বা ওই মেকানিক ছেলেটাকেই ঠিক করেছে। হোয়াট? এই মেকানিকটার সাথে আমার বাবা বিয়ে ঠিক করে রাখছে? আমার বাবা কি পাগল হয়ে গেছে? শুধু শুধু এতক্ষণ আমি সময়গুলো নষ্ট করলাম। চল তোর সাথে কথা বলি। আরে বাবা ইমু, আমার কথাটা শোন, এত হাইপার হইস না। তোর বাবা যখন বিয়েটা ঠিক করেছে অবশ্যই কোনো কিছু ভেবেচিন্তেই করেছে। আমরা এখানে যখন এত দূর এসেছি কথা বলি, কথা বলে বোঝার চেষ্টা করি বিষয়টা কি। কেন এমন হাইপার হচ্ছিস তুই? চুপ থাক তো। আমি ওর সাথে কি কথা বলবো? ওর মতো একটা ছোট লোকের সাথে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা না। আমার রুচি পর্যন্ত নেই ওর সাথে কথা বলার জন্য। আমি বুঝতেছি না বাবা আমাকে এরকম একটা ছেলের কাছে কেন পাঠাইছে, আর ওর সাথে বাবা কিভাবে আমার বিয়ে ঠিক করে। গা থেকে আসতেছে দুনিয়ার গোবরের গন্ধ। কোন দিক থেকে ও আমার পার্টনার হওয়ার যোগ্যতা রাখে? আচ্ছা, তোর নাম কি? আমার নাম আমার নাম রাকিব। আচ্ছা, তুই তাহলে সেই ছেলে তাই না যার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করছিল? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে আপনার বাবা আপনাকে বিয়ে দেওয়ার জন্য আমাকে সিলেক্ট করেছে। এক মিনিট, আপনি এই ফুলটা নিন। এই ফুলটা যদি আপনি নিন আমি খুব খুশি হব। কারণ হচ্ছে আজকে প্রথম আপনার সাথে আমার দেখা হয়েছে, আর আপনার জন্য আমি ফুলটা রেখেছি। প্লিজ নিন না। ছোট লোকের বাচ্চা, তোর কি মনে হয় রাস্তাঘাট থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসবেন আমি সেই ফুল খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করব? এই তোর কোনো যোগ্যতা আছে আমাকে ফুল দেওয়ার, আর আমি রাস্তাঘাটের ফুল নিব? তুই জানিস আমার লাইফস্টাইল, আমি কত পশ লাইফ লিড করি, আমি কত লাক্সারিয়াস গাড়িতে চলি। আমি না বুঝছি আমার বাবাকে তুই মিথ্যা বলে টলে ঠিক রেডি করে ফেলছিস বিয়ের জন্য, তাই না? তোর কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? ছোট লোক ফকিন্নি কোথাকার যেন। খুব স্বপ্ন দেখতেছিস না ধনির ঘরে সুন্দরী মেয়েকে বিয়ে করার? তোর তো মুরদ নেই আমাকে কিছু দে, আর মনে তো হয় না দুই বেলা আমাকে ঠিক মতো খাবারও দিতে পারবি। আবার স্বপ্ন দেখতেছিস তাই না ধনির দুলালি সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য? যা তো এখান থেকে। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন। তুমি আমার কথাটা একটু শোনো। এই
চুপ কর, তোর কি কথা শুনবো আমি? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার বাবাকে বোকা বানাইছিস তাই না? আমার বাবাকে বোকা বানায় আমাকে বিয়ে করার প্ল্যান করছিস। তোর কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? আর পিছনে একটা গাড়ি রাখছে, ভাঙাচোরা একটা গাড়ি, সেটা আবার নষ্ট। আর কত দাম হবে? 5 থেকে 6 লাখ টাকা। মেজাজটা এত খারাপ হচ্ছে, মনে হচ্ছে কষা তোর গালে একটা থাপ্পড় মারি। ছোট লোক ফকিন্নি কোথাকার জন্য। এই, এখান থেকে যা তো। তুই যদি এখানে থাকিস আমি তোর পিঠায় মারা ফেলবো, ছোট লোক। সরি স্যার, আসতে একটু লেট হয়ে গেল। আসলে রাস্তায় কোনো কিছুই পাচ্ছিলাম না, যার কারণে হেঁটে আসতে হয়েছে। সরি। আরে না না, কোনো সমস্যা নেই। তুমি এত দূর থেকে হেঁটে আসছো, আসতে একটু লেট হতেই পারে। আচ্ছা, আমার গাড়ির যে সমস্যাটা ছিল, আমি একটু চেষ্টা করেছিলাম কাজটা করার জন্য। কাজটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তুমি যেহেতু এত কষ্ট করে আসছো, একটা কাজ করো। এই 5,000 টাকা আছে, এটা রাখো। আসলে আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি তো তোমার একটা কাজ ফেলে আসছো, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকে একটা কথা বলবো স্যার, আপনি সত্যিই অনেক বড় মনের একজন মানুষ। এই হ্যালো, আপনার কি মাথা ঠিক আছে? এরকম একটা ছোট লোক ফকিন্নিকে আপনি স্যার বলতেছেন কেন, সেটাই তো বুঝলাম না। আর ও কি আসলে এত সম্মানের যোগ্য? আপনি ওকে যেভাবে সম্মান করতেছেন, সেটা দেখে তো মনে হচ্ছে ও এই দেশের প্রধানমন্ত্রী। আরে ম্যাডাম, আপনি কি শুরু করলেন? আপনি না একটু মুখটা বন্ধ করুন। আপনি কাকে নিয়ে কথা বলছেন আপনি জানেন? ওনার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এই যে পাশে যে আরকে সিটি হচ্ছে, উনি হচ্ছেন সেটার ওনার, আর আপনি তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। দেখুন, আমার স্যার সাদাসিধা একজন মানুষ, উনি কখনো নিজেকে শো অফ করতে পছন্দ করেন না। আর আপনি সেই সুযোগে ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। কারো সম্বন্ধে কথা বলার আগে না 10 বার চিন্তা ভাবনা করে বলা উচিত যে আপনি কার সম্বন্ধে কথা বলছেন। ওনার কাছে এত টাকা, উনি এত বড় লোক একটা মানুষ। তার মানে আমার বাবা তো ঠিক ছেলেই পছন্দ করেছিল। আমি তো এরকম টাকাওয়ালা একটা পার্টনারই চেয়েছিলাম। আরে হ্যাঁ, আমার তো তখনই মনে হয়েছে উনি যে কাজে করুক না কেন, উনি খুব ধনী এবং ভালো একজন মানুষ। না হলে কি তোর বাবা ওনার সাথে তোর বিয়ে ঠিক করেছে? কিন্তু তুই নিজে ওনার সাথে শুধু শুধু এত খারাপ ব্যবহার করলি। হ্যাঁ তানহা, তুই একদম ঠিক কথা বলেছিস। না জেনে না বুঝে আমি ওনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। আমার নিজেরই এখন এত লজ্জা লাগছে, আমি কি বলবো। আর আমার বাবার উপর আমার পুরো ভরসা আছে। আমার বাবা কি যার তার সাথে আমার বিয়ে ঠিক করবে বল? অবশ্যই না। আর এই ছেলেকে আমার অনেক পছন্দ হয়েছে। রাকিব, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে না জেনে না বুঝে তোমার সাথে এত দুর্ব্যবহার করে ফেলেছি। তুমি প্লিজ কিছু মনে করো না। আর তুমি আমাকে একটা কথা বলো, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? না, তোমাকে আমার একদমই পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি জানো? কারণ হচ্ছে আমি যেরকম মেয়ে পছন্দ করি, তুমি ওইরকম মেয়ে না। তুমি সে আসার পর থেকে একের পর এক আমাকে অপমান করেই যাচ্ছ। তোমার বাবার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি একটা নোংরা পরিবেশে আছি, একটা কম দামি গাড়ি নিয়ে আছি, এটা সেটা কত কথা। দেখো, আমি আসলে এমন একটা মেয়ে চেয়েছিলাম যে মেয়েটা আমার সংসারটাকে আগলে রাখবে। আমি যদি তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার সংসারে নেই না, তুমি তো আমার সংসারটাকে সুন্দর করে সাজাবে কি? তুমি তো আমার সংসারটাকে ধ্বংস করে দিবে। আসলে তুমি এখানে আসার পর 1 মিনিটের মধ্যেই তোমার ব্যবহার দেখে তোমাকে আমার অপছন্দ হয়ে গিয়েছে। তোমাকে বিয়ে করা আমার পক্ষে কখনোই সম্ভব না। আরে তুমি তো মানুষকে ভালোবাসো না, তুমি ভালোবাসো টাকাকে। তুমি টাকাকে সম্মান করো, মানুষকে সম্মান করতে জানো না। জানো তোমার বাবা আমার কি দেখে পছন্দ করেছে? আমাকে আমার সততা দেখে। আমি আসলে মানুষটা কেমন সেটা তোমার বাবা খুব ভালো করে জানে। আর আজকে তোমাকে দেখার পর আমি যেটা বুঝতে পারলাম, তুমি তোমার বাবার মতো নও। তোমার শুধু দরকার টাকা। তুমি চাও একজন টাকাওয়ালাকে বিয়ে করতে। শুরু থেকে আসার পর তুমি যখন মনে করছিলে যে আমি একজন গাড়ির মেকানিক ভেবে তুমি আমাকে ইচ্ছে মতো অপমান করেছো। আর যখন গাড়ির মেকানিক এসে তোমাকে পরিচয় দিল যে আমি হচ্ছি আরকে সিটির মালিক, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, সাথে সাথে তোমার রূপটা চেঞ্জ হয়ে গেল। আর তখনই তুমি আমাকে বিয়ে করতে পাগল হয়ে গেলে। যে মানুষটা 1 মুহূর্তের মধ্যে তার রূপটা পাল্টে ফেলতে পারে, সেই মানুষটা সারাটা জীবন আমার সাথে সংসার করবে কিভাবে? তোমার মতো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। এই যে আজকে তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমি নর্মাল শার্ট, নর্মাল প্যান্ট, মাথার মধ্যে একটা গামছা,
একটা কম দামি গাড়ি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছি? এটা ছিল আসলে আমাদের একটা প্ল্যান। আমি জানতে চেয়েছিলাম, আমি বুঝতে চেয়েছিলাম যে তুমি আসলে কি চাও। তুমি আমার এই 6-7 লাখ টাকার গাড়ি দেখে আমাকে ইচ্ছে মতো অপমান করেছো, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আসার পর আমার এই পরিস্থিতি দেখেও তুমি আমাকে বিয়ে করতে চাইবে। বাই দ্য ওয়ে, অনেক কথা বলে ফেলেছি। তোমার সাথে কথা বলার আমার আর মুড নেই। তোমার সাথে কথা বলে আমার বাকি সময়টা নষ্ট করতে চাই না। আল্লাহ হাফিজ। Anybody is here? Excuse me, hello. হ্যাঁ স্যার কোন এই আপামনি ইংলিশে কি করলো আমি তো কোনো কিছু বুঝবার পারলাম না। কোন কি লাগবে আপনার? ওফ, আমিও না বোকার মতো ইংলিশ বলতেছি। আমি বলছিলাম যে এখানে নার্সারিতে কে আছে দায়িত্বরত, মানে আমার একজনকে দরকার, আমি কিছু গাছ নিব তো। আর আমিও না এত বোকা, এই সমস্ত অশিক্ষিত মালিদের সাথে ইংলিশে কথা বলতেছে। আই এম সরি। ও আপা, এইটা তো আমি বুঝবার পাই নাই। আচ্ছা কোন আপনার কি গাছ লাগবে? এই মনে করেন জবা গাছ আছে, সূর্যমুখী আছে, গোলাপ আছে, আরো অনেক গাছ আছে। আপনার কোনটা গাছ লাগবে আপনি কোন, আমি দিতেছি। আমার বেশ কিছু গাছ লাগবে। আপনি আমাকে দিবেন হচ্ছে একটা আলমন্ডা, একটা জবা, একটা রঙ্গন, আর হচ্ছে 2টা ক্যাকটাস আর একটা লিলি। এ মারুফ, এই গাছগুলো লয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে, গাছের দাম কত? এই সব গাছ মিলায় কিন্তু 3500 টাকা লাগবে। ওই রাখ রাখ রাখ। আচ্ছা ঠিক আছে, এই শুনো, নিয়ে নিবো? হ্যাঁ নিয়ে নাও, নো প্রবলেম। আর যদি তোমার অন্য কোনো গাছ লাগে সেগুলো নিয়ে নাও, সমস্যা নাই। না না, আর লাগবে না। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই গাছগুলো যেন লাগাতে পারে ঠিকভাবে, এই জন্য আমার বাসায় একজন লোক পাঠাতে হবে আপনার। আচ্ছা স্যার, কোনো সমস্যা নাই। ওই গাছ লাগানোর জন্য আপনার লোক লাগবে তো, এর জন্য আপনি এক কাম করেন, 600 টাকা লাগবে, আরো বেশি দিয়ে। 600 টাকা? এই কি বলতেছো? উনি ওনার কি মাথায় সমস্যা আছে? আরে ভাই, আমি সব সময় গাছ নেই, আর আমাদের ওইখানে 250 টাকায় কাজ হয়ে যায়। আপনি বলতেছেন 600 টাকা লাগবে? নেবই না আপনার গাছ, মিয়া ফালতু লোকজন কোথাকার। এমো, সব জায়গায় কেন চিল্লাচিল্লি করে কথা বলতে হয়? একটু ভালোভাবে কথা বলতে তো পারো। তুমি না চুপ থাকো। 600 টাকা কিভাবে চাই? হ্যাঁ, আর 600 টাকা কি হয় নাকি শুধুমাত্র গাছ লাগানোর জন্য উল্টাপাল্টা কথাবার্তা বলে? অশিক্ষিত মূর্খ লোকজন কোথাকার যেন। আমার ভুলই হয়েছে এই নার্সারিতে এসে। আমার একদমই উচিত হয় না এরকম নার্সারিতে এসে ফুল গাছ নেয়া। এই আপা এত কথা কইতেছেন কেন কত? আপনার মতো কাস্টমার আমার লাগবে না, আপনারা জানতো। ছোট লোক কোথাকার জন্য। এই আপনি জানেন আপনি কতবার একটা ক্লায়েন্ট হারাইতেছেন? আমি যদি আজকে এখান থেকে ফুল গাছ নেই, আমি সবসময় আপনার এখান থেকে ফুল গাছ নিব। আর আমরা অনেক বড় লোক মানুষ, আমরা সবসময় 10-20 হাজার টাকার গাছ নেই, আর আপনি বলতেছেন যে আমরা না নিলে চলে যাই। ছোট লোক ফকিন্নি লোকজন কোথাকার, নিবই না আপনার এখান থেকে গাছ। এই চলো তো। এমো এমো, মারুফ, এই গাছগুলো রেখে দে। কংগ্রাচুলেশন ভাইয়া, আপনি এত সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করেছেন, আর সেই রেস্টুরেন্টে আমাদেরকে ইনভাইট করেছেন। মেনি মেনি কংগ্রাচুলেশনস ভাইয়া ফর ইউর নিউ রেস্টুরেন্ট। থ্যাংক ইউ সো মাচ। নিন নিন ম্যাডাম, এটা আপনার জন্য। এই সরি ভাইজান, আমার আইতে একটু দেরি হয়ে গেল। এক্সকিউজ মি ভাইয়া, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনাদের রেস্টুরেন্টে কি এখনো গাছ লাগানো বাকি আছে? না হলে এরকম একটা সামান্য মালিককে আপনারা ইনভাইট করেছেন, ব্যাপারটা ঠিক বুঝলাম না। আরে না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। উনি তো মালি নয়, উনি আমাদের রেস্টুরেন্টের 50% শেয়ার হোল্ডার। আপনাদের সাথে পরিচয় করে দিই, উনি হচ্ছেন জন চৌধুরী। আচ্ছা আপনারা কথা বলুন, আমি একটু রেস্টুরেন্টের ভিতরে যাই, খাবার টাবার দেখে আসি। আপনাদের তো খাওয়াতে হবে, আমি ভিতরে যাই। আচ্ছা ভাইয়া, তো উনি বলে গেল আপনি এই রেস্টুরেন্টের 50% শেয়ার হোল্ডার, মানে আমি বুঝলাম না। আপনি তো বাগানের মালিক আর কি, কিন্তু আপনি রেস্টুরেন্টের
50% শেয়ার হোল্ডার কিভাবে হলেন বুঝলাম না ভাই। বুঝবার পারছি ভাই, আপনারা খুব তাড়াতাড়ি মানুষের বাদ বিচার করে ফেলান, তাই না? এর লেগে আমার একটু বুঝবার আপনার ভুল হয়েছে। ব্যাপার না, আমি আপনার করে বুঝাই কইতেছি। সেদিন যে নার্সারিতে গেছিলেন না, ওই নার্সারির মালিক হইতেছি কিন্তু আমি। এরকম আরো 10-15টা নার্সারি আমার এই এরিয়ার মধ্যে আছে। আপনি মনে করেন যেই নার্সারিতে যাইবেন এইটার মালিকানা কিন্তু আমারই আছে। কিন্তু আপনারা হয়তো আমার সেই দিন মালি ভাই বা ভুল করে অনেক কথা শুনে ফেলেছেন। যাই হোক, এইটা হইতেছে আপনার ব্যক্তিগত সমস্যা। হয়তো আপনার মানুষের সাথে ঠিকঠাক ভাবে কথা কইতে পারেন না, যার কারণে আপনারা এই ধরনের ব্যবহার করেন। শুনেন, টাকা পয়সা আল্লাহ দিলে কিন্তু প্রতি মাসে আমি 20 থেকে 30 লাখ টাকা কামাই। টাকা পয়সা কোনো কমতি নাই। আর আপনারা কি ভাবতেছেন শুধু নার্সারির ব্যবসা করি? আরে না না, আমি হইতেছি একজন ইনভেস্টর। আমার কামই হইতেছে ব্যবসার মধ্যে ইনভেস্ট করা। তাই যেখানে সেখানে যেটা মন চায় ভালো মন্দ বুঝা তারপর ইনভেস্ট করে ফেলাই। ওই টাকা জমানোর মতো ইচ্ছা কিন্তু আমার নাই। তো একটা কথা কই আপনার, এই যে মানুষের লগে আপনারা এইভাবে কথা কন, এরকম করে ব্যবহার করেন, এটা কি করা উচিত? শুনেন, যে যেই ধরনের মানুষ হোক না কেন, হ্যাঁ লোক একটু হাসি মুখে কথা কইবেন, এটা কিন্তু ভালো দেখায়। আর একটা কথা কই, শুনেন, ওই আমি এত বড় ইনভেস্টর, আপনারা আবার ভাবতে পারেন যে আমি তো একটা মূর্খ মানুষ। ওই হইছে কি, আমি ইংলিশ ঠিক বুঝতে পারি না, কিন্তু ব্যবসাটা এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। আমগো বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ থেকে কিন্তু ব্যবসা করে আইছে। আর যার কারণে এই ব্যবসা নামো দাঁড়ে, ব্যবসা নিয়ে আমার কোনো সমস্যা হয় না। তো একটা কথা কই, এই যে মানুষের লগে যেই ধরনের আপনারা ব্যবহার করেন না, এই ব্যবহার করাটা বাদ দেন। সে যেই ধর্মেরই মানুষ হোক না কেন, সে যেই শ্রেণীরই মানুষ হোক না কেন, যেই কাম করুক না কেন, একটু সম্মান দিয়ে কথা বলবেন। একটা কথা মনে রাখবেন, ব্যবহারে কিন্তু বংশের পরিচয়। আচ্ছা যাই হোক, এই যে রেস্টুরেন্ট দেখতে পারতেছেন, এখানে কিন্তু অনেক ভালো ভালো খাওয়ান রান্না করা হয়। আপনারা কিন্তু না খাওয়া যায় না, ঠিক আছে? আয়। আমি তোমাকে বারবার বলেছি মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। দেখো, তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে সুন্দরভাবে আমাদেরকে অপমান করতে চলে গেল। কি এখন রেস্টুরেন্টে খাবে নাকি বাসায় যাবে? না, বাসায় যাব, চলো। চলো।